নামায় ফেলেন ওগুলো ডকুমেন্ট দেখানোর পরে আবার ডিসপ্লে করতে পারবেন। নামান, সব নামান ওগুলো। অধিদপ্তরে যে যদি দাখিল করতে না পারেন, আমি আগামীকালকে এসে আপনার প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিব। আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠিয়েছে আপনাকে? না, আপনি শুনেন, এটা আপনি পাকিস্তানি বলছেন না, তাহলে খাদি বিধান লিখছেন কেন আবার? কাদের কাছ থেকে কিনেছেন, আমদানি কারকে, এটা একটু ডকুমেন্ট, যার কাছ থেকে কিনেছেন। আমরা জাস্ট ভাউচারটা দেখতে চাচ্ছি, কারণ আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি তো বাইরে বিজ্ঞাপনটা দিয়েছেন যে এখানে পাকিস্তানি পাওয়া যায়, তাহলে পাকিস্তানি বুঝবো কিভাবে? আমরা তদন্ত করতে এসেছি, এটা আমি বিশ্বাস করছি যে পাকিস্তানি, কিন্তু আপনাকে ডকুমেন্টটা দিতে হবে। আমাকে বিশ্বাস করানোর জন্য ডকুমেন্ট দিতে হবে। প্লিজ দেখান, ভাউচার দেখান। আপনাদের কোনো বান্ধবীর ভাউচার নাই? আপনারা পাঞ্জাবি কোথা থেকে আনেন? আচ্ছা, কোম্পানি দিয়ে যেতে পারে, সেটা তো সমস্যা না, কিন্তু হোয়াট এভার আপনার কাছে তো ভাউচারের ফটোকপি থাকে, ছবিটা পাঠাতে বলেন, ছবি পাঠাতে বলেন। আপনার দোকানে কোনো ডকুমেন্ট নাই, ডকুমেন্ট ছাড়া আপনি কিভাবে পাকিস্তানি বলছেন? আপনাকে বলতে বলেছে, আপনি বলছেন ইন্ডিয়ান নাই। ইন্ডিয়ান আছে? এগুলো এখানে তৈরি, এগুলো এটা বাইরে, এটা পার্টি থেকে আমরা আনি। আরে পার্টির তো কাগজটা দিবেন আমাদেরকে। আপনি পার্টি থেকে এনেছেন, সমস্যা নেই তো, মালিক দোকানে বসেন না, কিন্তু ভাউচার শুনেন না। আপনার পণ্য যেখানে, পরিচয়টা ওখানে থাকতে হবে। চাল ডাল আলার যদি ভাউচার থাকতে হয়, তেল আলার যদি ভাউচার থাকতে হয়, তেল বিক্রেতা বা মুদি দোকানদারের, আপনার কেন থাকতে হবে না? আপনার কথা আমি বিশ্বাস করবো যদি আপনাকে ডকুমেন্ট দেখান। আপনি ছবি পাঠাতে বলেন, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে বলেন, সমস্যা নাই তো। এই যে পাঞ্জাবি যেটা আপনি ঘোষণা দিয়েছেন, আপনি হোয়াটসঅ্যাপে ছবি আমাকে দেখান, বলেন, ফোন করে বলেন। এখন তো আর কোনো ডকুমেন্ট পাঠানোর কোনো ব্যাপার না, ফোন করে বলেন। নিজেরাই স্টিকার লাগিয়েছে, এটা ওনারা বলছে ওনারা পরে লাগিয়েছে। আপনারা লাগিয়ে দিয়েছেন। আলমগীরটা কি? আলমগীর আপনাকে আমি যেটা বলেছি, ভেরি গুড। পার্টি সাপ্লাই দেয়, আপনি হোয়াটসঅ্যাপে দিতে বলেন, এখন ভাউচার ছবি দিতে বলেন, বলেন। এখন তো ফোন করছেন না কাউকে আপনি। আপনার যদি মালিকের কাছে থাকতেই পারে, হোয়াটসঅ্যাপে তো দিতে পারবে ডকুমেন্ট, তাই না? কেন পারবে না? ওনার কাছে ডকুমেন্ট নাই না, আপনি ডকুমেন্ট ছাড়া পাকিস্তানি কিভাবে দাবি করছেন? না, কোম্পানি বললেও আপনি বলবেন আপনার ডকুমেন্ট থাকতে হবে না? এটা আসলে পাকিস্তানি না, এটা পাকিস্তানি কাবলি পাঞ্জাবি না, আপনারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিক্রয় করছেন। এগুলো আমাদের দেশি। হ্যাঁ, আরো কিছু পাঞ্জাবি দেখান তো আমাকে। ই করেন, এখান থেকে বের করেন তো, এখান থেকে বের করেন। আচ্ছা, এইটা কত টাকা প্রাইস? এটা 3200। এটা 3200 টাকা পাকিস্তানি। আরো এক দুটো বের করেন ওখান থেকে নামান, আরো যেগুলো পাকিস্তানি কাবলি বলতেছেন এগুলো বের করে। এখানে তো লিখে দিয়েছেন এখানে পাকিস্তানি কাবলি সেট পাওয়া যায়। এখানে দোকানে যদি কিছুই না থাকে, কোনো কিছু নাই, কিসের ভিত্তিতে আপনারা এগুলো ডিক্লারেশন দিচ্ছেন? বলেন সালাম। আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনারা যে কোনো দেশে প্রোডাক্টই বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নাই আমাদের কাছে। আমরা শুধু দেখতে চাই যে সঠিক কিনা, আপনার বিজ্ঞাপনটা সঠিক কিনা, এটাই শুধু আমরা দেখবো। হ্যাঁ, আপনাকে দিয়ে গেলে যদি কেউ বলে এটা আমেরিকা থেকে আসে, আপনি বলবেন আমেরিকা, আপনি বললে বলবেন কিনা? আমাদের যেটা দেশি আমরা সেটা দেশি বলি। আমাদের তো আপনার এখানে লেখা আছে খাদি বিতান, আমি কিন্তু বিদেশি বলি না, এটা সেটাই বলছি যে খাদি বিতান। হ্যাঁ, কিন্তু আপনি যদি তাহলে আপনার এখানেও তো খাদি বিতান লেখা। না, আপনি শুনেন, এটা আপনি পাকিস্তানি বলছেন না, তাহলে খাদি বিতান লিখছেন কেন আবার? আপনি যেটা বলছেন যে এটা খাদি বিতান, এটা বিদেশি না, আপনি এটাই বলছেন, তো এখানেও তো খাদি বিতান লেখা আছে। এটা বলছি এটা এলসি থেকে আনা, এটার জন্য আমরা স্টিকার দিয়ে তারপরে বসাই দিয়েছি। ঠিক আছে, এই স্টিকারটা কোথা থেকে দিবেন? আমরা দিই না, এটা তো যারা দেয় ওদের কাছ থেকে নেয়। পরে হ্যাঁ, এটা তাহলে এটা না, আমাদের দোকানের নামে, এটা কেন দিয়েছেন তাহলে? এটা আমাদের দোকানে পাওয়া যাবে, এই জন্য এটা আমরা এই জন্য দিয়েছেন। কিন্তু আপনার এটা যে পাকিস্তানি, সেটা বা আপনি যদি সাপ্লায়ারের কাছ থেকেও নেন, ওই কাগজটা দিলে তো আমরা তাকে জিজ্ঞেস করতে পারি, ওই সাপ্লায়ারকে আমরা জিজ্ঞেস করতে পারি যে এটা আসলে আপনার কি পাকিস্তানি কাবলি সেট কিনা। আপনারা কি এগুলো অভিযান দেখেন না? এই অভিযান দেখে তাহলে কি শেখেন? প্রচারের উদ্দেশ্য কি জানেন? শেখানো। দুইটা, এটা কিন্তু দুইটা এন্ডে কাজ করে, ভোক্তা নিজেও শেখে এবং যে ব্যবসায়ী তিনিও শেখে। প্রত্যেকটা প্রচারের উদ্দেশ্য কিন্তু এরকম, ব্যবসায়ী শিখে সচেতন হয় যে এরকম ফ্রড হলে, ধরা খেলে এরকম শাস্তি আছে, আমরা সচেতন হয়ে যাই। অথবা আমিও যখন আরেকজনের কাছ থেকে কেনাকাটা করব সচেতন হয়ে যাই, আর ভোক্তারা কেনাকাটার আগে সচেতন হবে এটা চিন্তা করে। আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠিয়েছে আপনাকে?
এখন ফোনেই পাচ্ছেন না? আপনার এখানে কত পিস আছে, কত পিস আছে এখানে এগুলো বলেন? ক্যাশ মেমো নাই আপনাদের কাছে? আপনারা যে না, কিনে নিয়ে আমাদের এসেছেন, কাছে কিছু কিচ্ছু নাই আপনাদের কাছে। ওনার কাছে আপনারা তো লাইসেন্স কোথায় আপনাদের, ব্যবসার লাইসেন্স? এখন তো উনি যেটা বলে আমরা তো চাকরি করি, স্যার এখানে কিছু আচ্ছা লাইসেন্স কোথায়, ব্যবসার লাইসেন্স? ওনার কাছে আছে। বাসায় রেখে দিছেন? আচ্ছা আমরা তো রাখি না। বাসায় মানুষ কি রাখে? জন্ম নিবন্ধন, কাবিননামা, মৃত্যু সনদ এগুলো বাসায় রাখে, তাই না? আপনার ব্যবসার লাইসেন্স কোথায় রাখতে হবে? ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে হবে। আপনি ফটোকপি রাখেন বা মেন কপি রাখেন, আপনার এটার পরিচয় হচ্ছে আপনার লাইসেন্স। আর কি আপনার যে প্রোডাক্টগুলো আছে, যে এই যে আমি এখান থেকে কিনেছি, আপনি শুধু কাগজ দেখাবেন আমাকে, আপনার দায়িত্ব এতটুকুই। অভিযোগ কিন্তু দেখাতে না পারলে তখন আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। কি আমরা যে ব্যবস্থাটা নিব এটা সতর্কতামূলক, আপনাদেরকে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আপনাদের পরবর্তী দায়িত্ব হচ্ছে এই যে পাকিস্তানি কাপড় আনছেন, আপনার মালিক হোক বা প্রতিষ্ঠানের যেই হোক, কালকে সকাল 10টার মধ্যে অধিদপ্তরে যে যদি দাখিল করতে না পারেন, আমি আগামীকালকে এসে আপনার প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিব। মালিকের কাছে ডকুমেন্ট থাকলে উনি অফিসে কালকে যাবে, যে উনি এগুলো ডকুমেন্ট সাবমিট করবে। কিন্তু ডকুমেন্ট, ট্রেড লাইসেন্স, এভরিথিং কোথায় থাকতে হয়? প্রতিষ্ঠানে। আপনার বাসায় যেয়ে কেউ আপনার লাইসেন্স চেক করবে না, ভাউচার কেউ আপনার বাসায় যেয়ে চেক করবে না। প্রতিষ্ঠানে চাল ডাল যখন কেনে, চাল ডাল সাথে তার ভাউচার থাকে, ওটা তার পরিচয়। আপনার এই পাঞ্জাবির পরিচয়ও হচ্ছে তার ভাউচার। ঠিক আছে? সতর্ক হবেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 45 ধারা অনুযায়ী আপনাদেরকে এই যে আপনারা কোনো কাগজপত্র ডকুমেন্ট দেখাতে পারেননি এবং না দেখেই আপনারা একটা বিজ্ঞাপন দিয়েছেন, সেজন্য আপনাদেরকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এই জরিমানা এখন পরিশোধ করবেন এবং অবশ্যই আগামীকাল সকাল 10টার মধ্যে অফিসে উপস্থিত হয়ে আপনারা এগুলো ডকুমেন্ট আমাদেরকে দেখাবেন, নাহলে কিন্তু আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন না। ওগুলো নামায় ফেলেন, ওগুলো ডকুমেন্ট দেখানোর পরে আবার ডিসপ্লে করতে পারবেন, সব নামানোগুলো।